আজকে আমরা আলোচনা করব পক্সো অ্যাক্ট সম্পর্কে। পক্সো হচ্ছে একটা শর্ট ফর্ম, যার ফুল ফর্ম হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। মূলত শিশুদের যৌন নিপীড়ন, হয়রানি, অত্যাচারের বিরুদ্ধে শিশুদের সুরক্ষা করবার অভিপ্রায়ে 2012 সালের 19শে জুন এই আইনটি পাশ করা হয় এবং 2012 সালের 14ই নভেম্বর এটিকে কার্যকরী করা হয়েছিল। ভারতবর্ষে শিশুর যৌন নির্যাতন এমন একটি অপরাধ যা আগের দশক থেকে কিন্তু দ্রুত এবং ভীতিজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই শিশুর বিরুদ্ধে যৌন হিংস্রতা শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের উপরে মারাত্মক প্রভাব ফেলে, যা সাধারণ প্রাপ্তবয়স্ক অবস্থায় একটি মানসিক বিকাশের ক্ষেত্রে এক অস্থিরতার প্রকাশ পায়। এবার আমাদের দেখা যায় যে পক্সো অ্যাক্ট এর সাধারণ নীতিগুলো কি কি। মূলত 12টি সাধারণ নীতি এর রয়েছে, যেমন জীবন এবং বেঁচে থাকার অধিকার। একজন শিশুকে যে কোনো ধরনের শারীরিক, মানসিক এবং অবহেলা থেকে রক্ষা করতে হবে, যা ছিল এই আইনের সাধারণ নীতি। শিশুর সর্বোত্তম স্বার্থ অর্থাৎ প্রাথমিকভাবে শিশুর যাতে সুষম বিকাশ ঘটতে পারে সেটা লক্ষ্য রাখা হচ্ছে এই আইনের সাধারণ নীতি। মর্যাদা এবং সহানুভূতির সাথে আচরণ করার অধিকার। শিশুর যদি অত্যাচারিত হয় তাহলে তার বিচারের সাথে যে সমস্ত প্রক্রিয়াটি জড়িত সেটা যেন যত্নশীল হয় এবং সংবেদনশীল হয়, যার ফলে তার এই আচরণটাকে অর্থাৎ সংবেদনশীল সহানুভূতিপূর্ণ আচরণ সুনিশ্চিত করা কিন্তু একান্ত প্রয়োজনীয়। বৈষম্য থেকে রক্ষা পাওয়ার অধিকার অর্থাৎ ধর্মীয়, ভাষাগত, সামাজিক বিভিন্ন যদি বৈষম্য, সেই বৈষম্য দূরীভূত করা এবং প্রত্যেকের সমান যাতে সুযোগ পায় আইনের সাহায্যে, প্রত্যেকে তাদের যে বৈষম্য দূরীভূত করে ইকুয়ালিটি বা সাম্য প্রতিষ্ঠা পায়, তাও ছিল এই আইনের সাধারণ নীতি। বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অধিকার। পঞ্চমত বলা হয় যে এই আইনের যে সাধারণ নীতিগুলো ছিল তার মধ্যে বলা হচ্ছে যে বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে। নির্যাতিত শিশুদের আবার নির্যাতিত হবার সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনা যাতে না থাকে তার ফলে তার আত্মরক্ষার পথ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রশিক্ষণ কিন্তু দেওয়া উচিত। তারপর বলা হচ্ছে যে অবহিত হওয়ার অধিকার অর্থাৎ নির্যাতিত শিশু বা সাক্ষীকে অবশ্যই আইনি প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে অবহিত হতে হবে, যে কি করতে হবে, কখন করতে হবে, কোথায় যেতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে যে অবহিত হওয়া সেটা এই আইনের একটি সাধারণ নীতির মধ্যে পড়ে। এছাড়া বলা হয় যে শোনার অধিকার এবং মতামত প্রকাশের অধিকার অর্থাৎ প্রত্যেকটা জিনিস শোনা এবং জানার অধিকার কিন্তু সেই শিশুটির মধ্যে রয়েছে। কার্যকর সহায়তার অধিকার, আর্থিক, আইনি পরামর্শ, স্বাস্থ্য, সামাজিক এবং শিক্ষামূলক পরিষেবা, শারীরিক এবং মানসিক পুনরুদ্ধার পরিষেবা এবং শিশুর নিরাময়ের জন্য প্রয়োজনীয় অন্যান্য সমস্ত পরিষেবাগুলি কিন্তু প্রদান করতে হবে। নবমত বলা হচ্ছে যে গোপনীয়তার অধিকার অর্থাৎ যে ভিকটিম তার এবং যে অত্যাচারিত এবং যে অত্যাচার করেছে দুজনেই সাধারণত প্রথম বলা হয় যে এদের বিশেষ বিচার প্রক্রিয়ার জন্য সমস্ত গোপনীয়তা পরিচয় যেন গোপন রাখা হয় এবং কষ্ট থেকে রক্ষা পাওয়ার অধিকার অর্থাৎ বিচারকালীন সময়ে যে একটি শিশু মানসিকভাবে নির্যাতিত, শারীরিকভাবে তো হয়েছেই এবং মানসিকভাবে যাতে নির্যাতন তার কম হয় সেই বিষয়টাকে লক্ষ্য রাখা এবং কষ্ট থেকে রক্ষা করার অধিকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা সাধারণ নীতি হিসেবে এটাই বলা হয়। তাহলে ধন্যবাদ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এটাই দেখলাম সাধারণ নীতিগুলি কি কি। এর পরবর্তী সময়ে এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখব পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।